আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অথবা যেটাকে ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন বলা হচ্ছে, এটা খুবই কাছাকাছি চলে এসেছে। তো আমরা আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে ম্যাথ নিয়ে, ফরেন ট্রেডের ম্যাথ নিয়ে অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা 99তম ডিপ্লোমা পরীক্ষায় ফরেন ট্রেডের যে ম্যাথ এসেছিল সেই ম্যাথটি সমাধান নিয়ে এখানে কথা বলবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা এতদিন ধরে আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তা আজকে আমরা 99তম ডিপ্লোমা পরীক্ষায় যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রশ্নটি ছিল, সাপোজ ইউ ওয়ান্ট, আচ্ছা এটা আপনারা পজ দিয়ে পড়ে নেবেন। এখানে কি বলা হচ্ছে আসলে, আমি আমি অর্থাৎ হচ্ছে একটা ব্যাংক, আমরা ব্যাংক 65,000 ইউরো পারচেস করব। কেন পারচেস করব? টু মেক পেমেন্ট অন বিহাফ অফ ইউর ইম্পোর্টার। অর্থাৎ আমার একজন ইম্পোর্টার কোন একটা দেশ থেকে 65,000 ইউরোর পণ্য কিনে নিয়ে আসছে। এখন ওই ডকুমেন্টের এগেইনস্টে আমাদের সে 65,000 ইউরো পেমেন্ট করতে হবে। এখন এই যে ইউরো পেমেন্ট করতে হবে, এই ইউরোটা কিন্তু আমাদের পেমেন্ট করার জন্য কি করতে হবে? আমাকে কিনতে হবে কারো কারো কাছ থেকে। সেটা এক্সপোর্টার হতে পারে বা লোকাল মার্কেট থেকে আমাদের এই 65,000 ইউরো কিনতে হবে। কিনে আমরা ইম্পোর্টারের কাছে আবার এটা বিক্রি করব, যাতে ইম্পোর্টার এটা দিয়ে পেমেন্ট করতে পারে। আচ্ছা, প্রশ্ন কি চেয়েছে দেখেন, প্লিজ ক্যালকুলেট দ্য বাইং অ্যান্ড সেলিং এক্সচেঞ্জ রেট ইউজিং দ্য ফলোয়িং ফরেন এক্সচেঞ্জ মার্কেট ডাটা অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ফর বিডিটি ইউ হ্যাভ টু পে ফর পারচেজিং ইউরো 65,000। অর্থাৎ এখন এই যে আমি ইউরো 65,000 কিনবো, এটা আমার কিনতে গেলে এটার এগেইনস্টে কত টাকা পেমেন্ট করতে হবে, কিংবা এটা কিনে আমি আবার ইম্পোর্টারের কাছে আসলে বেসিক্যালি এটা বিক্রি করব, কারণ সে এটা দিয়ে পেমেন্ট করবে। সো তার কাছে যে বিক্রি করব সেক্ষেত্রে আমার বিক্রির রেট কত হবে, অর্থাৎ এই 65,000 ইউরো আমি আমার যেখান থেকে প্রয়োজন সেখান থেকে কিনবো কত রেটে এবং সেটা আবার ইম্পোর্টারের কাছে বিক্রি করব কত রেটে, সেই রেটটা আমাকে বের করতে হবে ইউজিং আজকের রেট। এই ইউরো, 1 ইউরো সমান, এটা ইউএসডির বাই রেট, এটা সেল রেট, আবার ইউজড হয়ে গেছে বিডিটির যেটা, এটা বাই রেট, এটা সেল রেট। অর্থাৎ এই ক্যালকুলেশনটাকে ব্যবহার করে আমাকে এই 65,000 ইউরোর বাই রেট এবং সেল রেট বিক্রি করতে হবে। আবার কি বলছে, অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিডিটি ইউ হ্যাভ টু পে ফর পারচেজিং 65,000। অর্থাৎ শুধু রেট বের করলে হবে না, এই 65,000 ইউরো কিনতে গেলে আমার কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও বের করতে হবে। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আমার এই চ্যানেলে আরও অনেক অঙ্ক আছে, ফরেন ট্রেডের ম্যাথ আছে। আপনারা এই ম্যাথগুলো একটু ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অন্তত ম্যাথের ব্যাপারে আর কোনো ভয় থাকবে না। আর আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আগে প্রশ্নটা ভালো করে পড়বেন, পড়ে আসলে কি ঘটনাটা ঘটছে এখানে 2-3 লাইন এই ঘটনাটা বোঝার চেষ্টা করবেন, যে এখানে আপনি এটা কিনছেন না বিক্রি করছেন, কিনলে কার কাছ থেকে কিনছেন, কোন রেটে কিনছেন, এখানে কি যে ক্যালকুলেশন দেওয়া থাকবে এগুলো ভালো করে একটু দেখে নিতে হবে। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি। এখানে ইউরো, 1 ইউরো সমান ইউএসডি, দুইটা রেট দেওয়া আছে, একটা কম একটা বেশি। আবার ইউএসডির এগেইনস্টে বিডিটি, দুইটা রেট দেওয়া আছে, একটা কম একটা বেশি, দুইটা রেঞ্জের। আমরা কি জানি যে এখানে ডাইরেক্ট কোটেশন এবং ইনডাইরেক্ট কোটেশনের ব্যাপার থাকে। একটা ডাইরেক্ট কোটেশন কি, ইনডাইরেক্ট কোটেশন কি, এগুলো বিস্তারিত আমার অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। ডাইরেক্ট কোটেশন, ইনডাইরেক্ট কোটেশন কীভাবে রেট নির্ধারণ হয়, আপনারা সময় সুযোগ থাকলে দেখে নেবেন। তো এখানে ইউএসডি এবং বিডিটি আসলে একটা ডাইরেক্ট কোটেশন, এবং ডাইরেক্ট কোটেশনের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিম কি, অর্থাৎ সূত্র কি, নিয়ম কি, সেটা হচ্ছে বাই লো, আমি কম দামে কিনবো বেশি দামে বিক্রি করব, সেল হাই। একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু এই লেখাগুলো কিন্তু লিখতে হবে অঙ্কে। এই লেখাগুলো না লিখলে আপনাকে পরিপূর্ণ নাম্বার দেওয়া হবে না। অর্থাৎ আপনি যে রেটটা নিচ্ছেন, কেন রেটটা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এটা কোনটা ডাইরেক্ট কোটেশন কোনটা ইনডাইরেক্ট কোটেশন, এগুলো কিন্তু একটু করে লিখতে হবে। সো এখানে যে লেখাটা আছে এটা একটু বুঝে নেবেন এবং এটা লিখবেন। আচ্ছা, দেয়ার ইজ এ ম্যাক্সিম, আচ্ছা ম্যাক্সিমটা কি হচ্ছে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। সুতরাং আমার এক্ষেত্রে ইউএসডি এবং বিডিটি রেটের ক্ষেত্রে, যে ইউএসডি এবং বিডিটি রেটের ক্ষেত্রে আমি কি করব, কম দামে কিনবো। এখানে তাইলে আমার বাইং রেট কি হবে, বাইং এক্সচেঞ্জ রেট 1 ইউএসডি সমান, এ দুটোর মধ্যে কম হচ্ছে 117.5854। আবার ফর সেলিং এক্সচেঞ্জ রেট, যেহেতু আমি বেশি দামে বিক্রি করব, 1 ইউএসডি আমি কত দামে বিক্রি করব, এই 118 টাকা 64.76।
আচ্ছা, it is assumed that the local dealer market will collect the euro and sell the euro to buy USD from international money market. In case of buying exchange rate, international dealer will purchase euro in exchange less amount of USD. অর্থাৎ এখন দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে বেসিক্যালি কি হয়, এটা একটু অন্য আলোচনা, আমি বিস্তারিত বলবো না। সব কিছুকে আসলে ইউএসডি কে বেস করেই আপনার মানে বিবেচনা করা হয়। এই যে আমি ইউরো 65,000 ইউরো কিনবো, নিশ্চয়ই আমার এখানে কিছু ইউএসডি থাকবে। অর্থাৎ আমি এই ইউরোটা কিন্তু টাকা দিয়ে কিনতে পারবো না মানে ইন্টারন্যাশনাল মার্কেটে। আচ্ছা, এটা একটু ভিন্ন আলোচনা। এতটুকু মনে রাখেন, আমি এই ইউরোটা যখন কিনবো আমার নিশ্চয়ই এটার এগেইনস্টে একটা ইউএসডি লাগবে, সেই ইউএসডি দিয়ে আমি ইউরো কিনবো, কিংবা আমি যখন ইউরো বিক্রি করব সে আমাকে হয়তো ইউএসডি দিবে। এটা একটা বেস হিসেবে, বেস কারেন্সি ইউএসডি কে বেস হিসেবে ধরা হয়। তো এই ক্ষেত্রে ইন কেস অফ বাইং এক্সচেঞ্জ রেট, আমি যদি এই ইউরোর বেচা কেনা করি ইউএসডি ক্ষেত্রে, এখানে কি হবে তাহলে? আমি এটাও একটা ডাইরেক্ট কোটেশন, এবং এক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিম হবে বাই লো সেল হাই। অর্থাৎ আমি যখন কোনো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইউএসডি দিয়ে ইউরো কিনতে চাই, সেক্ষেত্রে আমাকে কম দাম দিয়ে, অর্থাৎ 1 ইউরোর এগেইনস্টে ইউএসডি আমি কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করব। সো এখানে ইউরো এবং ইউএসডির ক্ষেত্রে তাই হবে। ইন্টারন্যাশনাল ডিলার উইল পারচেস ইউরো ইন এক্সচেঞ্জ অফ লেস অ্যামাউন্ট অফ ইউএসডি। আমি যখন 1 ইউরো কিনতে চাইবো, আমি কম দামে কিনবো, সেক্ষেত্রে ইউএসডি দিব 1.0978, আর যখন আমি বিক্রি করব আমার 1 ইউরোর এগেইনস্টে আমি ইউএসডি 1.1158 দিয়ে বিক্রি করব। অর্থাৎ এখানে আমি যদি দুইটাই যেহেতু ডাইরেক্ট কোটেশন, একটা জিনিস সহজ বুঝতে পেরেছেন, আমি বিডিটি দিয়ে যদি ইউরো কিনতে চাই তাহলে এই রেট হবে। আবার ইউরো যখন কিনতে চাচ্ছি আমি ইউএসডি দিয়ে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ডিলার মার্কেট থেকে কিনছি, আমার ইউএসডি দিয়ে ক্যালকুলেশন করব আমি, সেক্ষেত্রে আমার 1 ইউরো কিনতে আমার এই এত ইউএসডি আমি ইউজ করব, আবার 1 ইউরো বিক্রি করতে এই রেটে আমি বিক্রি করব। এখন আমাকে কিন্তু বের করতে হচ্ছে ইউরোর এগেইনস্টে বিডিটি রেট। এখানে কিন্তু ইউরোর এগেইনস্টে ইউএসডি রেট দেওয়া আছে, ইউএসডি এগেইনস্টে বিডিটি রেট দেওয়া আছে। একটা সহজ নিয়ম, ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। এখন আমি এই 1 ইউরো আমি যখন কিনতে চাইবো আমার সেই বিডিটি দিয়ে, তখন আমার রেটটা কত হবে আসলে? এই যে সহজ, এখানে একটা ঐকিকের মতো, যে 1 ইউরো আমি যদি কিনতে চাই আমার ইউএসডি দিতে হবে 1.0978 ইউএসডি, যেহেতু এটা ডিরেক্ট কোটেশন এবং বাই, আমি লো রেটে বাই করছি। এখন দেখেন সহজ হিসাব, 1 ইউরো কিনতে গিয়ে আমি যদি 1.0978 ইউএসডি প্রয়োজন পড়ে, আবার 1 ইউএসডি কিনতে গেলে আমার বিডিটি 117.5854 প্রয়োজন মনে পড়ে, তাহলে 1 ইউরো সমান কত হবে? এটার সাথে এই দুটো গুণ করলে হয়ে যায়। সুতরাং 1 ইউরোর আমার বাই রেট হচ্ছে 1.0978 গুণ 117.5854, গুণ করলে এটা চলে আসবে। এবং আপনারা সবসময় 4 ডিজিট নেওয়ার চেষ্টা করবেন। দেন সেল রেটে কি হবে? আমি 1 ইউরো সেল করে আমি 1.1858 ইউএসডিতে সেল করি, ইউরোর সাথে ইউএসডি সেল রেট এটা। আবার 1 ইউএসডি আমি সেল করছি 118তে, সুতরাং 1 ইউরো আমার কত বিডিটি হবে? 1.1158 গুণ এবং 118.6476, এই দুটো গুণ করলে যে রেট হবে এটা। অর্থাৎ আমি সহজে ইউরো এবং ইউএসডির যে রেট দেওয়া ছিল এটার মধ্যে ক্রস করে আমি 1 ইউরোতে বিডিটি রেটটা বের করে ফেললাম। 1 ইউরো আমি যখন বাই করব আমি রেট নিব 129.0853, এবং 1 ইউরো যখন আমি সেল করব তখন রেট নেব 132.3870। এখন দেখেন অঙ্কের দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে, selling exchange rate using the following foreign exchange data and also calculate the amount of BDT you have to pay purchase 65। অর্থাৎ 65,000 ইউরো আমি এখন যদি কোনো বিডিটি দিয়ে কিনতে চাই তাহলে আমার কত পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমার বাই রেট কত। এখানে আমরা বের করলাম, আমার বাই রেট হচ্ছে 129.0853 টাকা। অর্থাৎ 1 ইউরো আমি কিনতে গেলে আমাকে দিতে হবে 129.0853 টাকা। সুতরাং 65,000 ইউরোতে কত টাকা লাগবে? 65,000 এবং এটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 83,90,544 টাকা 50 পয়সা। এখন প্রশ্নে কিন্তু একটা জিনিস দেয়া নেই, আমি এক্সট্রা দিলাম, সেটা হচ্ছে এই যে এটা তো আমি কিনলাম, আমার ইউরো দরকার, ইম্পোর্টের পেমেন্ট করার জন্য আমার দরকার 65,000, আমি এটা কিনে নিলাম। সে ধরেন কোনো একজন এক্সপোর্টার পেমেন্ট পেলো, কিংবা কোনো একজন
বিদেশ থেকে ইউরো পাঠালো আমার কোনো কাস্টমারকে, তা আমি তাকে এই 65,000 ইউরো তার কাছ থেকে নিয়ে তাকে 83,90,000 টাকা দিয়ে দিব। এখন এই যে আমি পেমেন্ট করব, পেমেন্ট করার জন্য আমার ইম্পোর্টারের কাছে কিন্তু ইউরোটা আবার বিক্রি করতে হবে। তো বিক্রিটা এখানে কত রেট সেটা কিন্তু জানতে চাইনি, তারপর আমি এখানে দিয়ে দিলাম যে দ্য অ্যামাউন্ট বিডিটি হ্যাজ টু ডেবিট দ্য ক্লায়েন্ট ফর রিটার্নিং দ্য ইম্পোর্ট বিল। যদি কোনো কারণে প্রশ্নে এমনও বলা হতো যে এই যে ইম্পোর্টের পেমেন্ট করার জন্য আমি যে ইম্পোর্টারকে সেটা দিচ্ছি তার কাছ থেকে আমি কত রেট নিব বা কত টাকা নিব, সেক্ষেত্রে কি হবে, আমি আমার বিক্রি রেট এতে 132, আমি 1 ইউরো বিক্রি করলে 132.3870 ওর কাছ থেকে বিডিটি নিয়ে নিব। সো 65,000 ইউরো যদি ওর কাছে বিক্রি করতে চাই তাহলে আমার রেট হবে 132.3870। অর্থাৎ আমার ইম্পোর্টার যদি আমার কাছ থেকে 65,000 ইউরো কিনে সে পেমেন্ট করতে চায় তাহলে আমাকে সে 86,05,155 টাকা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো বোঝার কিছু থাকে, না বুঝতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার। তো সবার পরীক্ষা ভালো হোক, সুস্থ হোক। যারা আমার সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়, এবং কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।